বাজার থেকে আজকে মাছ নিয়ে আসছে। তো এখানে এটা ছিল শোল মাছ। তো এই শোল মাছটা কুটে এই শোল মাছ দিয়ে আজকে একটা রেসিপি করব, একটা না দুইটা রেসিপি করব। আর রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সবচাইতে মজা হবে এই শোল মাছটা দিয়ে মূলা দিয়ে একটা ভর্তা বা চাশনি, আর আরেকটা হচ্ছে আপনার কি বলে এটাকে, লাউ দিয়ে শোল মাছ দিয়ে খেতে নাকি খুবই মজা। ছোটোকালে আমার মা চাচিরা রান্না করতো। তো যেমন ভাবনা তেমন কাজ, সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। আর একটা লাউ নিয়ে আসছে, লাউটা বেশ কচি ছিল। এখন লাউটাকে কুটে নেব। তো লাউটাকে আমি কুটে ছিলে ভালো করে সুন্দর করে ধুয়ে এই লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। আর এটা ঘরের সবাই খায় একমাত্র আমি ছাড়া। তো এই যে এখানে সুন্দর করে কুটা হয়ে গেছে। তো এটা কুটার পর ভালো করে ধুয়ে নিব আমি। তো ভালো করে ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন এটাকে আমি ভালো করে চুলাতে ময় মশলা, হলুদ, মরিচটা কমই দিছি, আদা রসুন হলুদের গুঁড়াটা বেশি দিছি, কাঁচামরিচ দিছি, মাছ তারপরে লাউ একসাথে দিয়ে এটাকে কষায় রান্না করব। তো এখানে আরও টুকরা ছিল, এটাকে আমি ভাইঙ্গা রান্না করব। তো আমি তো যেহেতু লাউ খাই না, তো আমার জন্য তো কোনো একটা কিছু করতে হবে। তো আমার জন্য কি রান্না করব, তো এটাই চিন্তা ভাবনা করতেছিলাম। তো চিন্তা ভাবনা করতে করে হঠাৎ দেখি যে ঘরে মূলা ছিল। তো আমি আমার জন্য এক পিস, সেই মাছের এক পিস আমি নিয়ে নিলাম, লেজ নিয়ে নিলাম, আর একটা থোতার অংশ নিয়ে নিলাম, নিয়ে এখন এটাকে একটা চাশনি তৈরি করব। আর আমি মনে করলাম রেসিপিটা আপনাদের দেখানো দরকার, তো এই জন্যই দেখাই যাচ্ছে আর কি। আপনারা চাইলে এমন করে খেতে পারেন টাকি মাছ বা শোলটাকে দিয়ে। তো মূলাটাকে ছিলে এভাবে রেশাদানি দিয়ে ভালো করে রেশা করে নেব। আর ওই টাকি মাছ আর মূলা একসাথে সিদ্ধ দিয়ে দিব। এটাকে আমাদের এখানে চাশনিও বলে, আবার আপনি চাইলে বলতে পারবেন, টাকি মাছের ভর্তা বলতে পারেন। তো আমি এভাবে বানাই, তো এভাবেই দেখাই যাচ্ছি। তো এই মূলা আর ঝিরি করে আর টাকি মাছটাকে ভালো করে ধুয়ে একসাথে সিদ্ধ দিয়ে দিছি। সিদ্ধ হওয়ার পর পানিটাই যেভাবে ঝরায় নিছি, গরম গরম দেখেন এখনও ধোয়া উঠতেছে। তো চাপ দিয়ে পানিটা ফালায় দিছি। আর এই মাছটা সিদ্ধটা কিচ্ছু দিইনি, কোনো লবণও দিইনি মাছ সিদ্ধতে আমি। তারপরে এখানে আমি ভালো করে বাইছা নিব। মাছটা গরম, এখনও ভালো করে মানে ধরা যাইতেছে না, ধরতেছে এমন। তো আমি যেহেতু আমার জন্য করছি, আমি লাউ খাই না, সবাই তো লাউ খায়, তো এই জন্য অল্প করে নিয়েছি। মাছটা বাছা শেষ। তো আরেকটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল আর শুকনা মরিচ ছোটো ছোটো কুচি করে কেটে ভালো করে তেলে পুড়ায়, তারপর এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি। দেওয়ার পর পেঁয়াজটা অতটা বেশি ভাজা করব না, একটু হালকা ভাজা করব। তারপরে অল্প সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিছি। তারপরে এই যে সিদ্ধ করে রাখা এটাকে কি মূলাগুলো দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম এখানে এই যে সিদ্ধ করা মাছগুলো, দিয়ে আমি ডিপে মানে কম আঁচে, অল্প আঁচে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করবে। এই যে দেখেন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে ভর্তাটা কিংবা চাশনিটা। তারপরে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেব। এটা খেতে যে মজা রে বাইরে বাই, যে না খাইছেন সেই বুঝবেন। আর এই খাবারটা খুবই মজার। এই খাবারটা আমার এক ননদে একবার করছিল আমাদের বাসায় এসা, তো তার থেকেই শেখা। তো এখন এই যে আমি অল্প একটু ভাত নিয়ে নিছি, লোভ সামলাইতে না পেরে অল্প ভাত আর এই যে শোল মাছের কিংবা আপনার যে টাকি মাছের চাশনি বা ভর্তা যেটাই বলেন না কেন, সেটা দিয়ে নিয়ে নিছি। একবার যদি খান অমৃত লাগবে, অমৃত। তো আমার কাছে তো সেই লেভেলের মজা লাগছে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আমি জানি না কেউ খাইছেন নাকি, কিন্তু আমার কাছে এক কথায় অসাধারণ লাগছে, সেরকম একটা